ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। ও পয়গম্বর, ও বন্ধু আমার, আপনি মানুষকে কোরআন দ্বারা ওয়াজ করেন, কোরআনে কারীমের দ্বারা ওয়াজ করেন। একবার জিন সম্প্রদায় রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ দিয়ে অতিক্রম করতেছিল। জিনেরা কোরআনের আওয়াজ শুনল, কোরআনে কারীমের তিলাওয়াত। কোরআন শোনার পরে জিন সম্প্রদায় এই কথা বলতে বাধ্য হয়েছিল, আজকে আমরা যে আওয়াজ শুনেছি এই আশ্চর্য ধরনের আওয়াজ আর আমরা কোনোদিন শুনি নাই। কোরআন অশান্ত হৃদয়গুলোকে প্রশান্ত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। হে পৃথিবীবাসী, জেনে রাখো, মানুষ যদি বিভিন্ন পেরেশানিতে থাকে, মানুষকে যদি বিভিন্ন পেরেশানি গ্রাস করে, ওই মানুষটা যদি ভালোভাবে ওযু করে পবিত্র কোরআনে কারীমের তিলাওয়াত নিয়ে বসে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত পেরেশানিকে দূর করে দিবেন। কোরআনে কারীমের তিলাওয়াত এটা আগে ছিল, এখনো অনেক ফ্যামিলি আছে আলহামদুলিল্লাহ করে। আগের জামানার মুরব্বীদের এটা অভ্যাস ছিল। ফজরের সালাত তারা আদায় করার পরে বড় বড় অক্ষরের কোরআন নিয়ে তারা বসে যাইত। সর্বপ্রথম কোরআনে কারীমের তিলাওয়াতের মাধ্যমে তাদের শুভ সকাল হতো। আগে কোরআন তেলাওয়াত, তারপরে কাজ, আগে কাজ তারপরে আল্লাহর ইবাদত, এমনটা না। আগে আমার আল্লাহর ইবাদত, তারপরে আমার কাজ। বড় বড় অক্ষরের কোরআন নিয়ে যারা বসে যাইত, তাদের কথা আজও জমিন ভুলে নাই, ভুলবেও না। এই জমিনে আসার পরে জমিন যদি আমার কথা স্মরণ না রাখে, আমি যেই ঘরে জন্মগ্রহণ করলাম ওই ঘর যদি আমার কথা স্মরণ না করে, যেই বাড়িতে আমি জন্মগ্রহণ করলাম ওই বাড়িও যদি আমাকে স্মরণ না করে, যে গ্রামে আমি জন্মগ্রহণ করলাম ওই গ্রাম যদি আমার কথা স্মরণ না করে, যে দেশে আমি জন্মগ্রহণ করলাম এই দেশ যদি আমার কথা স্মরণ না করে, যেই পৃথিবীতে আমার আগমন হলো, মহান রব আমাকে যেই পৃথিবীতে পাঠালেন, এই পৃথিবী যদি আমাকে স্মরণ না করে, তাহলে এই পৃথিবীতে আসার দ্বারা আমার লাভ কি হলো? আমার তো প্রত্যেকটা কাজের মাধ্যমে পৃথিবী আমাকে চিরজীবন স্মরণ রাখবে। এই পৃথিবীতে থেকেই মহান রব্বে কারিমকে সন্তুষ্ট করে তারপরে কবরে যাওয়া। ভাইয়েরা আমার, বলতেছিলাম কোরআনে কারিমের তিলাওয়াত প্রত্যেকটা মানুষের জীবনের গুরুত্বপূর্ণ একটা আমল হবে। আমরা আজকে কোরআনের আঙ্গিনায় এসেছি, মাদ্রাসার মাহফিলে এসেছি, এখানে ওলামায়ে কেরাম কোরআনে কারিমের তিলাওয়াত করবেন, নবীর হাদিসের আলোচনা হবে। আমি বুঝলাম না বুঝলাম, হয়তোবা আমি কিছু বুঝলাম অথবা আমি কিছু বুঝি নাই, তারপরেও তিলাওয়াত করার কারণে আর তিলাওয়াত শোনার কারণে আল্লাহ তাআলা আপনার আমার আমল নামায় সওয়াব ঢেলে দিবেন, অনেক সওয়াব দিবেন। ভাইয়ের আমার, যেই সমস্ত মানুষগুলো হতভাগা, বাড়ি থেকে বইলা আসছে, মাহফিলে যায়, সম্মেলনে যায়, অথচ কোরআনে কারীমের তিলাওয়াত হচ্ছে, হাদিসের কথা হচ্ছে, এই ভাইয়েরা বিভিন্ন জায়গায় আছে, হয়তোবা কেউ অহংকার করে শুনছে না, অথবা কেউ প্রয়োজনে মনে করতেছে না। যারা শুনতেছে, যারা প্রয়োজন মনে করতেছে, তারা সফল কাম। আল্লাহ তাআলা বলেন, ফাযাক্কির বিল কুরআন, হে নবী আপনি মানুষকে কোরআন দ্বারা ওয়াজ করে শোনায় দেন। মান ইয়াখাফু ওয়াঈদ, যেই মানুষটা জানে এই পৃথিবীতে আমি ছিলাম না, দয়াময় আল্লাহ আমাকে আপনাকে পৃথিবীতে আনলেন,
আপনার আমার ভাষা ছিল কান্না, আমরা ছিলাম একেবারেই ক্ষুদ্র, একেবারেই ছোট। আপনার আর আমার কান্নার আওয়াজে মায়ের হাতের ঝাড়ু পড়ে গেছে। মা পানি বুড়াইতেছিল, মা পানি বুড়ানো বন্ধ করেছে। আমার রব্বে কারিম তারপরে আপনাকে আমাকে শক্তি দান করলেন। কোমরে শক্তি আসছে, আমাদের গাড়ে শক্তি আসছে, বসতে পারি, এখন দাঁড়াইতে পারি না। আল্লাহ শক্তি দান করার কারণে দাঁড়াইতে পারি, কিন্তু হাঁটতে পারি না। আল্লাহ হাঁটার শক্তি দান করলেন, কিন্তু দৌড়াইতে পারি না। এবার হাঁটতেও পারি, দৌড়াইতেও পারি, কিন্তু নিজের বাড়ির আঙ্গিনায় অন্য জায়গা চিনি না, বুঝি না, যাইতে পারি না। আমার রব্বে কারিম শক্তি দান করলেন। এবার আমার বাড়ি অন্যের বাড়ি চষে বেড়াই, মাঠে যাই, খেতে খামারে যাই, শক্তি আছে। এবার আপনার আমি কৈশোরে পদার্পণ করলাম। এবার আপনার আমার অনেক বন্ধু হলো। আবার আস্তে আস্তে করে যৌবনে পদার্পণ, অসাধ্য কাজগুলো সাধ্য করে তুলি, কঠিন থেকে কঠিন কাজকে কোনো পরোয়া করি না। যৌবনে আমার ভাটা পড়লো, আস্তে আস্তে শরীরের চামড়া ঢিলা ঢালা হয়ে গেল। কানে পাওয়ার ছিল, কানে পাওয়ার চলে গেল, চোখের পাওয়ার চলে গেল। এবার শক্ত হাড্ডি আর চাবায়া খাইতে পারি না। এবার আগের মতো আর শক্তি নাই। আবার যেন আমি ছোট্ট হয়ে গেলাম। ছোট্ট হয়ে যাওয়ার পরে এবার অন্যের উপর ভরসা করা হলো আমার কাজ, একলা চলতে পারি না। আস্তে আস্তে করে হাঁটি হাঁটি পাপা কবরের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। হঠাৎ করে আওয়াজ আসছে, অমুকের জবান বন্ধ হয়ে গেছে, অমুক আর কোনো কথা বলতে পারে না। সন্তান বাবার শিয়রে বসে, সন্তান তার মায়ের শিয়রে বসে কাঁদে আর বলে, বাবা একবার কথা কও, মা একবার কথা কও। মা বাবা আর কথা বলতে পারে না। জান কান্দানি আরম্ভ হয়ে গেল। মৃত্যু আপনার আমার মাথার উপর চক্কর খায়। কেউ বা মুখে পানি দেয়, কেউ বা আবার দুধ দেয়, কেউ বা জনমের বিদায় নিয়ে নেই, দাবি ছাড়াইয়া নেয়। আপন ভাই বলে, ভাই তোমার সাথে কত জুলুম করেছি, অন্যায় করেছি, ক্ষমা করে দিও। এভাবে আত্মীয় স্বজন পাশে এসে ভিড় জমায়। আপনার আমার নিথর দেহটা পড়ে থাকবে। সবাইকে ফাঁকি দিয়া অন্ধকারের ঘর, সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘরের দিকে আপনাকে আমাকে যাইতে হবে। বিভিন্ন মাইকে এলাকায় ঘোষণা হয়ে যাবে, আপনি আর আমি মরহুম আজ দুনিয়াতে নাই। মানুষেরা ভিড় জমাবে, অনেক মানুষ উপস্থিত হবে, কাফন পরাবে, দাফন করবে। আপনজনেরা কবরের ছিদ্রগুলো নিজেরাই বন্ধ করবে। এবার আপনি আর আমি একা, আপনি আর আমি বড় একা, বড় একা। আল্লাহর রাসূল বলেন, বান্দার যদি নেক আমল থাকে, আল্লাহর বান্দা বান্দিটার যদি নেক আমল থাকে, একা না। কোরআনে কারিমের তিলাওয়াত তার মাথার কাছে, পায়ের কাছে, তার সালাত, তার দান সদকা, তার ইবাদত বন্দেগী হাতের কাছে, পায়ের কাছে। নেক আমলগুলো তার পাশে আলো হয়ে থাকবে, কবর তার জন্য অন্ধকার হবে না। পক্ষান্তরে আল্লাহর বান্দা আর বান্দি যদি আল্লাহর অসন্তুষ্টি হইয়া রবকে রাজি খুশি না করাইয়া কবরে যায়, কবর অন্ধকার হয়ে যাবে, পোকামাকড়ের ঘর হবে। কবরে তার ভয়ানক শাস্তি শুরু হয়ে যাবে। এজন্যই ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, সকলের প্রতি উদারত আহ্বান, আসুন দিনী মাহফিলে, আসুন কোরআনের আঙ্গিনায়, কোরআনের আওয়াজ শুনেন, হাদিসের কথা শুনেন। ইনশাআল্লাহ উলামায়ে কেরাম আজকে যে কথাগুলো বলবেন, হতে পারে এমন একটি কোনো কথা আপনার আমার জীবনের মোড় ঘোরাইয়া দিবি। ওয়াজ মাহফিলের মুখ্য উদ্দেশ্য হলো এটাই। গতকালকে আমি সালাত আদায় করতাম না, উলামায়ে কেরামের কাছ থেকে শুনেছি কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম সালাতের হিসাব হবে। এই ওয়াজ শুনছে, এই ওয়াজ শুনে আজকে থেকে সালাত আরম্ভ করে দিয়েছে, আর ছাড়ে নাই। আগে মিথ্যা বলতো, আজকে ওয়াজ শুনছে যে মিথ্যা বললে গুনাহে কাবিরা, ছেড়ে দিয়েছে, মিথ্যা আর বলে না। এটাই তো ওয়াজ। বিশাল লম্বা লম্বা ঘটনা, কিচ্ছা কাহিনী, এটা ওয়াজ না। ছোট ছোট কথা শুনলেন আর আমল করলেন, এটাই ওয়াজ। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আমার উম্মতেরা যদি সকাল সন্ধ্যায় ফজরের সালাতের পরে মাগরিবের সালাতের পরে আল্লাহর কাছে বলে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, জানা আছে আমল করি না, যদি কেউ মাগরিবের সালাত এবং ফজরের সালাতের পরে 7 বার এটা পড়ে আল্লাহ তাআলা তার ওই বান্দাকে জাহান্নামে দিবেন না। সুবহানাল্লাহ। আমল কি কঠিন না সহজ? প্রত্যেক ফরজ সালাতের পরে যদি কেউ আয়াতুল কুরসি পড়ে, শর্তকার পড়ে ফরজ সালাতের পরে, তার মধ্যে আর জান্নাতে যাওয়ার মধ্যে ব্যবধান হলো মৃত্যু। মৃত্যু বরণ করলে সে জান্নাতে চলে যাবে। এই সৌভাগ্যটা কারা অর্জন করতেছে? যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে তারা। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। সময় বেশি নিব না, আমি অল্প কয়েকটা কথা বলবো, জরুরি কিছু কথা। আমি সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখেই কয়েকটা কথা বলে আলোচনা শেষ করে দেব। আয়াতটা কি? এই পৃথিবীতে অসংখ্য নবী রাসূল এসেছে, তার মধ্যে নবী রাসূলগণের উম্মত ছিল। প্রত্যেক নবীর প্রায় অনেক নবী রাসূলগণের অনেক উম্মত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে এমন শব্দ ব্যবহার করেন নাই। আপনার আমার নবীর ব্যাপারে আল্লাহ তাআলা এই শব্দটা ব্যবহার করেছেন এবং বলেছেন যে হে নবী, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। এই যে তোমরা যারা আছো, যারা আমার বন্ধুর জামানায় এসেছে, যারা আমার বন্ধুর সময় এসেছে, যারা আমার বন্ধুর উম্মত, যেই বন্ধু ঘুমাইলেও আমার কাছে ভালো লাগে। আল্লাহ বলেন আমার বন্ধু যখন ঘুমায় আমার কাছে ভালো লাগে, আমার বন্ধু যখন হাঁটে আমার কাছে ভালো লাগে, বন্ধু আমার চাদর মুড়ি দিয়ে আছে আমি আল্লাহর কাছে ভালো লাগে, বন্ধু যখন সিজদায় থাকে আমার কাছে ভালো লাগে। সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত রূহে দু আলম সাইয়্যিদুল ওয়ারা শামসুল হুদা কাশাফাদ দুজা নবিয়ুর রহমা নবিয়ুল মালহামা, প্রিয়তম হাবিব, আমার বন্ধু যখন হাঁটে আমি আল্লাহর কাছে ভালো লাগে, আমার বন্ধু যখন ঘুমায় আমি আল্লাহর কাছে ভালো লাগে, বন্ধু আমার সকাল বেলায় রোদ্রে বসে আছে আমি আল্লাহর কাছে ভালো লাগে, বন্ধু আমার ঘুমাইতেছে আমার আল্লাহর কাছে ভালো লাগে। আমার আল্লাহ সেই বন্ধুর উম্মতদেরকে বলেন কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা ভালো উম্মত, তোমরা শ্রেষ্ঠ উম্মত, তুলনা হয় না। পয়গম্বর আদম আলাইহিস সালামের উম্মত, কয় না তুলনা হয় না। পয়গম্বর নূহ আলাইহিস সালামের উম্মত, কয় না তুলনা হয় না। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের উম্মত, কয় না তারপরেও তুলনা হয় না। পয়গম্বর মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেন, কয় তার উম্মত, কয় না আমার বন্ধুর উম্মতের সাথে তুলনা হয় না। আল্লাহু আকবার। আমার বন্ধুর উম্মত, আল্লাহ বলেন তারা ভালো। কে বলছেন? আল্লাহ বলেন আমার বন্ধুর উম্মত ভালো, সর্বশ্রেষ্ঠ উম্মত। এই সংবাদ পাওয়ার পরে আমরা বেজার না খুশি? আমরা সমস্ত উম্মত থেকে সেরা, এতে আমরা খুশি না বেজার? আচ্ছা, সেরা কিভাবে হলো? এর কারণটা কি? সেরা কেমনে হলো? আল্লাহর রাসূলের উম্মত সবচেয়ে শ্রেষ্ঠ কিভাবে হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের বৈশিষ্ট্য হলো তারা যে সবার সেরা। এই সেরা হওয়ার 1 নম্বর সিফাত হলো উখরিজাত লিন-নাস, তারা মানুষের কল্যাণ করবে। মানুষের কি করবে? শ্রেষ্ঠ হওয়ার 1 নম্বর কাজ হলো মানুষের কি করা? কল্যাণ করা। মানুষের কল্যাণ করবে। এবার আসেন, আমি কি শ্রেষ্ঠ হইতে পারলাম কিনা? আমি শ্রেষ্ঠ হইতে পারলাম কিনা? আমি কি কি কল্যাণ করলাম মানুষের? ভাইরা আমার, আল্লাহর রাসূলের শ্রেষ্ঠ উম্মতদের 1 নম্বর দায়িত্ব হলো তাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মানুষের কল্যাণ করবে। আর এই মানুষগুলোই মানুষের কল্যাণ করবে, দূরের কথা কল্যাণ না কইরা
মানুষের অকল্যাণের জন্য সব সময় ফিকির আছে কিভাবে আরেকজনের ক্ষতি সাধন করা যায়। নাউজুবিল্লাহ বলেন। মানুষের কল্যাণকামী হওয়া। আন জারির ইবনে আব্দুল্লাহ قال بايعت رسول الله صلى الله عليه وسلم। হযরত জারির ইবনে আব্দুল্লাহ বলেন, আমি আল্লাহর রাসূলের কাছে এই মর্মে শপথ করেছি, এই মর্মে আমি বায়াত গ্রহণ করেছি, আল্লাহর রাসূলের হাতে বায়াত গ্রহণ করেছি। আলা ইকামিস সালাহ ইয়া রাসূলুল্লাহ, যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো কোনোদিন সালাত ছাড়ব না, কারণ আমি আল্লাহ রব্বুল আলামিনের কোরআনে শুনেছি, আল্লাহ বলেছেন ওয়া ইন্নাহা লাকাবীরা ইল্লা আলাল খাশিঈন। আমার ব্যবসা বড় না, আমার বাণিজ্য বড় না, আমার চাকরি বড় না, আমার খেতি খামার ফসল এগুলো বড় না, আমার বন্ধু মহল বড় না, আমার বাড়ির কাজ বড় না, আমার খামার বড় না। আল্লাহ বলেছেন সবচেয়ে বড় হলো বান্দার কাছে নামাজ। নামাজের চেয়ে বড় জিনিস আর কোনো কিছুই হতে পারে না। এই কথাটা তারাই বলে যারা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পায়। যারা আল্লাহকে বেশি ভয় পায় তারা বলে আল্লাহ রব্বুল আলামিন আমার উপর সালাত ফরজ করেছেন, সালাতই হলো সবচেয়ে বড়, নামাজ হলো সবচেয়ে বড়। দ্বিতীয় নম্বর, হযরত জারির ইবনে আব্দুল্লাহ বলেন ওয়া ইতাইজ যাকাত, আমি আল্লাহর রাসূলের হাতে শপথ করেছি, বায়াত গ্রহণ করেছি এই ব্যাপারে জীবনে কখনো যাকাত ছাড়ব না। যদি আল্লাহ রব্বুল আলামিন যাকাতের সমপরিমাণ সম্পদ দান করেন, হে ভাইরা আমার, নামাজ যেরকম ভাবে ফরজ, যাদের উপরে যাকাত ফরজ হয়েছে তারা যদি যাকাত প্রদান না করে ফরজ তরক করার গুনাহ হবে, আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। ওয়ান্নুসহি লিকুল্লি মুসলিম, তৃতীয় নম্বরটা, এটা হলো মূল। আমি আরেকটা ব্যাপারে নবীজির হাতে এই ব্যাপারে আমি বায়াত গ্রহণ করেছি। ওয়ান্নুসহি লিকুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমানের আমি কল্যাণকামী হব, আমি প্রত্যেকটা মানুষকে ভালো কথা বলবো, আমি ভালো পথ প্রদর্শন করব, মানুষের কখনোই মন্দ করব না। এটা হলো গুরুত্বপূর্ণ বিরাট এক বৈশিষ্ট্য। ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন এজন্য বলেন, হে আমার বন্ধুর উম্মতেরা, তোমরা হলো সবচেয়ে শ্রেষ্ঠ, তোমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মানুষের কল্যাণের জন্য। এবার মানুষ, তুমি যে মানুষ, তোমার উপর কি দায়িত্ব? এক নম্বর দায়িত্ব হলো মানুষের কল্যাণে তোমাকে সৃষ্টি করা হয়েছে, তার মধ্যে অন্যতম মানুষ তুমি নিজেই। তোমাকে প্রথমেই কল্যাণকামী, যেন তুমি মানুষের কল্যাণ করতে পারো এরকম ভাবে নিজেকে গড়ে নিতে হবে। ভাইরা আমার, আমরা মানুষের কল্যাণ করার জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদের অবস্থাটা এমন হলো যে সবচেয়ে আমি আমার ফ্যামিলিতে কল্যাণকামী হব। আমাকে আল্লাহ রব্বুল আলামিন সন্তান দান করেছেন, আমি কেমন বাবা, আমি আমার সন্তানের কল্যাণ চাই না। আপনার আমার উপর দায়িত্ব ছিল, আল্লাহ রব্বুল আলামিন আপনি আমাকে সন্তানের মালিক বানিয়েছেন, আমি আমার সন্তানের কল্যাণকামী হব। আমার সন্তানকে আমি কোরআনে কারিমের তালিম দিব, আমার সন্তানকে আমি রাসূলের সুন্নাহ পড়ার জন্য যেভাবে গঠন হতে পারে সেভাবে আমি গঠন করে তুলব। আমি আমার সন্তানকে সালাতের তালকিন দিব, আমি আমার সন্তানকে সালাতের তালিম দিব, আমি আমার সন্তানকে কোনটা হালাল কোনটা হারাম এটা চেনাবো, আমি আমার সন্তানকে কোনটা ভালো কোনটা মন্দ আমি চেনাবো। যেমন হাকিম লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে চিনাইতেছেন, হে আমার বাবা, হে আমার সন্তান, ইয়া বুনাইয়া ওয়া ইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু, হে আমার সন্তান, তিনি তার সন্তানকে ওয়াজ করতেছেন, হে আমার সন্তান, জীবনে যেখানে থাকো নামাজ ছাড়বা না, যেখানে থাকো সালাত আদায় করবা, রব্বে কারিমের সাথে শিরক করবা না। এটা আপনার আর আমার উপর দায়িত্ব, সন্তানকে, আমার সন্তানের আমি ভালো চাই, সঠিক পথে পরিচালিত করা। সন্তানটা আমার ছেলে হোক কিংবা মেয়ে হোক, আমার স্ত্রীকে সঠিক পথে পথ দেখানো আমার দায়িত্ব, তার কল্যাণকামী আমি হব।
আমি তার কল্যাণ কামনা করব। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তোমার ফ্যামিলিতে 1 টাকা খরচ করবা, ওই টাকাটা খরচ করবা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান করলে যেমন সওয়াব হবে, তুমি তোমার ফ্যামিলির কল্যাণে কাজ করলে আল্লাহ তাআলা তোমাকে তেমনই সওয়াব দান করবেন। তুমি কল্যাণকামী হবা। আল্লাহর রাসূল বলেন, তুমি এমন ভাবে নিজেকে গড়ো, জুয়া খেলবা না, নেশা পান করবা না, অন্যায় অপরাধ করবা না, সম্পদ উপার্জন করো, আর সম্পদ উপার্জন করে আল্লাহর রাস্তায় খরচ করো। প্লাস তুমি তোমার ফ্যামিলিকে, তুমি তোমার সন্তানকে এমন অবস্থায় তুমি রেখে যাও যেন তোমার সন্তানের অন্যের কাছে হাত না পাততে হয়। আল্লাহর রাসূল বলেন, কেমন তুমি কল্যাণকামী হবা দেখো। তুমি সন্তানের কল্যাণকামী হও, ফ্যামিলির সদস্যদের কল্যাণকামী হও, আস্তে আস্তে করে আরেকটু পরিধি বাড়াও। তুমি তোমার এলাকার মানুষের কল্যাণকামী হও। এমনকি যখন তুমি তরকারি রান্না করবা, তরকারির মধ্যে একটু পানি বেশি দিয়া দিবা, ঝোল বেশি দিয়া দিবা। তোমার দরজার কাছে যার দরজাটা, তারে যেন তুমি একটু ঝোল দিতে পারো। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল আমাদেরকে কি শিক্ষা দেয়? আর বর্তমানে আমরা কেমন কল্যাণকামী একজনের আরেকজন দেখেন, যার দরজাটা আমার সবচেয়ে কাছের, সে আমার সবচেয়ে বেশি শত্রু। এমন কল্যাণ কামনা করতেছে যে বাড়িতে বাড়িতে আজকে মারা গেলে কালকেই সেই লাশ লবে, তার বাড়ির মানুষটাই তার জন্য কাঁদবে, তার লাশ কাঁধে নিবে, তাকে কাফন জড়াবে, মানুষকে সংবাদ দিবে, তার কবরে সেই নামবে। এই মানুষটার সাথে তার এমন ভাবে ঝগড়া লেগে রয়েছে, হিংসা বিদ্বেষ এমন যে নিজের বাড়ির মানুষ তার সবচেয়ে বেশি শত্রু। নাউজুবিল্লাহ বলেন। নিজের গ্রামের মানুষ। আল্লাহর রাসূল বলেন, তোমার প্রতিবেশীর তোমার উপর হক রয়েছে, অথচ একজন প্রতিবেশী আরেকজন প্রতিবেশীর ক্ষতি করার জন্য মানে সদা সর্বদাই লাগে অন্য জায়গা থেকে লোক আইনা তার ক্ষতি করতেছে। নাউজুবিল্লাহ বলেন। যদি এরকম হয় তাহলে শ্রেষ্ঠ উম্মত হওয়া যাবে বলেন? আপনার প্রথমত নিজেকে, দ্বিতীয় নম্বর ফ্যামিলির সদস্যদেরকে, তৃতীয় নম্বর আপনার বাড়ির মানুষ, চতুর্থ আপনার গ্রাম, এরকম ভাবে কল্যাণকামী হতে হবে। আপনার যদি আয়তন এবং পরিধি থাকে, সামর্থ্য থাকে, আপনার পুরা ইউনিয়ন, তারপরে আপনার থানা, এমনকি আপনার দেশের জন্য আপনার কল্যাণকামী হতে হবে। যদি দেশের অকল্যাণ করেন, দেশের অমঙ্গল চায়, এই মানুষটাও শ্রেষ্ঠ উম্মত হতে পারবে না। ভাইরা আমার, যাই হোক, সংক্ষিপ্ত আকারে যে কথাগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আমরা যারা শুনলাম আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক।